আমরা আসলে তরুণ ভোটার হিসেবে এমন প্রার্থীকে আমরা চাই যিনি আমাদের সংসদে গিয়ে আমাদের সাধারণ মানুষের কথা বলবে, তরুণদের কথা বলবে। বিশেষ করে অনেক বেকার মানুষ আছে যারা আসলে লেখাপড়া শেষ করে যারা চাকরি বাকরি পাচ্ছে না, তাদের কথা সংসদে বলবে এবং চাকরি বাকরির জন্য তারা কর্মসংস্থান বৃদ্ধি করবে। ভোট হলো আমাদের গণতান্ত্রিক অধিকার, আর ভোটটা আমরা দেব এই জন্য যে ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব। জনপ্রতিনিধি নির্বাচন করা তো আমার আসলে একটা নৈতিক দায়িত্ব নাগরিক হিসাবে, এজন্য আমরা দেব। কারণ আমাদের অবকাঠামোগত সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন থেকে যাবতীয় যত উন্নয়ন আছে এটা আমরা ভোটের মাধ্যমেই দেব। এজন্য আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে পিরোজপুরে যে আসলে কাজ করবে। ভোটটা আমার নৈতিক দায়িত্ব। আমার দেশ এবং জাতি গড়ার জন্য আমার ভোট অবশ্যই দিতে হবে। আর এমন এক ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই সে শিক্ষিত, যোগ্য এবং আমার দেশকে উন্নয়নের শীর্ষে পৌঁছাই দেবে এবং জাতির কাছে আমাদের বাংলাদেশকে একটা পরিচিতি দাঁড় করাই দেবে। এটা আমার প্রত্যাশা, এই জন্য আমি ভোট দেব। ইলেকশন মানে কি? ইলেকশনের অর্থই হলো একজন জিতবে, একজন ঠকবে। আমরা যেন সেটাকে মেনে নেই, মেনে নিয়ে আবার যেন সেই আগের মতো পথ চলতে পারি। প্রতিহিংসামূলক আচরণ আমার দলের যারা আছে বা আমার দলের বাইরে যারা আছে কিংবা আমার যারা বন্ধুবান্ধব আছে কিংবা আমার যারা সহযোগী আছে তাদের মধ্যে যেন হানাহানি বিদ্বেষ এই জিনিসটা না ঘটে। তাইলে আমরা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতে পারবো আমার বিশ্বাস। আমরা বিগত দিনে দেখেছি অনেক জনপ্রতিনিধিরাই আসছেন, কিন্তু প্রকৃতপক্ষে উন্নয়ন হয় না। উন্নয়নের নামে আমাদের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, উন্নয়নের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তো আমরা চাই যে এমন একজন জনপ্রতিনিধি আসবে বা যাকে আমরা ভোট দিব, আমাদের পবিত্র আমানত, যাকে আমরা এই আমানতের যে পরিমাণের জন্য যারা আমরা জনপ্রতিনিধি হিসেবে সিলেক্ট করব, সে যেন আমাদের যে এই অবহেলিত পিরোজপুরের উন্নয়ন করে, আমাদের যে বিগত দিনে আমাদের সাথে যে উন্নয়নের নামে যে প্রতারণা হয়েছে সেটা যেন আবার রিপিটেশন না হয়। যেহেতু আমি এই বাংলাদেশের নাগরিক, কাজে আমার ভোট দেওয়া নিজের অধিকার এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমি ভোট দেব এবং ভোট দেব এমন ব্যক্তিকে যে ব্যক্তি আমার এলাকার উন্নয়ন করতে পারবে, আমাদের যে মৌলিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করতে পারবে, সেই রকম লোককেই আমরা নির্বাচিত করব। বিগত দিনে কিছু কিশোর গ্যাং সৃষ্টি হয়েছিল এবং এদের দ্বারা উৎপত্তিটা এমন পর্যায়ে গিয়েছিল যাতে মানুষের হাত বিচ্ছিন্ন হয়েছে, পা বিচ্ছিন্ন হয়েছে এবং খুন, মার্ডার, সন্ত্রাসী কার্যক্রম বহুত চলেছে। এইগুলো যাতে দ্বিতীয়বার আবার মঠবাড়িয়ায় ফিরে না আসে এবং এগুলোর বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারে এমন একজন সৎ দক্ষ নেতা আমরা দেখতে চাই, যে সংসদে গিয়ে, পার্লামেন্টে গিয়ে যে আমাদের জনগণের পক্ষে কথা বলবে, এই এলাকার মানুষের কথা বলবে, সাধারণ জনগণের পক্ষে যে কথা বলবে, আমাদের মতন তরুণদের কথা ভেবে যে সংসদে যে উপস্থাপন করবে, আমরা তাকেই ভোট দিব। প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন, নারী নির্যাতনের বিচারগুলো সঠিকভাবে হওয়া এবং এলাকায় যে দুষ্কৃতিকারা থাকে যারা, তাদেরকে যেন তারা না পেলে রাখে, তাদেরকে যেন তারা আইনের আওতায় এনে কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। যারা আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করবে এমন একজন ব্যক্তিকে আসলে আমরা সংসদে দেখতে চাই। এ দেশে জীবনে হইবে যারে ভোট দেবো প্রত্যাশা পূরণ করবে, জীবনে হইবে আর হইছে কোনো দিন। এরপর তো হ্যাঁ নিজের ধন সম্পদ করতে পারে এই চিন্তায় থাকবে, তাই কইয়ে লাভ হইবে কি? প্রত্যেকটি দল থেকে যারা নির্বাচন করবে তাদের সবারই একটা চিন্তা চেতনা থাকে বা তারা জনগণের জন্য কি করতে চায়, কিন্তু এই প্রতিশ্রুতি যেন প্রতিশ্রুতিই শুধু থাকে না, তারা যেন সেই কাজগুলো করতে পারে এবং জনগণের আস্থার জায়গাটাকে তারা যেন তৈরি করতে পারে এবং জনগণ যেন তাদের প্রতি আন্তরিকভাবে খুশি থাকে। আমরা দেখি কথায় কাজে তাদের মিল থাকে না, এটা যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা।